আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের ইলিশ কষা রান্না করে দেখাবো। ওদের বাবা আজকে ইলিশ মাছ নিয়ে আসছে। এখন ইলিশ মাছ পেয়ে ওরা অনেক খুশি। দেখেন ইলিশগুলো নিয়ে টানা হেঁচড়া করতেছে। তারা একবার ধরে, একবার ভয় পায়, দুষ্টামি করতেছে। তারা বলতেছে যে ইলিশ মাছ না হলে রাতে ভাতই খাবে না। সেজন্য ওদের কথা চিন্তা করে আমি তাড়াতাড়ি করে ইলিশ মাছ কাটতে বসে গেছি। ইলিশ মাছের রাজা আমাদের খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে যে তরকারি রান্নেন না কেন সেটা খুব মজা হয়, আমরা সবাই জানি। ইলিশে আবার এক প্রকার অপকারিতা আছে, যেমন ইলিশে অনেক অ্যালার্জি থাকে। আপনার ডাক্তারের কাছে গেলেই এক নাম্বার বলবে যে ইলিশ মাছ খাওয়া যাবে না, যেহেতু এটাতে অ্যালার্জি আছে। কিন্তু আমরা তারপরেও খাই। দেখেন আমার ইলিশ মাছগুলো কাটাকাটি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে একটু, যেহেতু আমি কষা রান্না করব, সেহেতু আমি একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে, একটু সামান্য পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে আমি সেটাকে মেখে রেখে দিব। আপনার যতটুকু যে কটা মাছ নেবেন সেই অনুযায়ী দিবেন। আমি আমার মাছ যা নিছি সেই পরিমাণে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে রাখতেছি। কষার আগে, রান্না করার আগে মাছটা একটু মেখে রাখলে যখন মশলার মধ্যে দিব তখন একটু খেতে ভালো লাগবে। সেজন্য আমি মাছগুলোকে ভালো করে মেখে নিতেছি। ইলিশ মাছ দিয়ে লতি বলেন, পুঁই শাক বলেন, সবই রান্না করলে খুব মজা হয়। এই যে দেখেন আমার মাখা হয়ে গেছে, মাছগুলোকে আমি রেখে দিছি। কারণ পাতিল গরম হয়ে গেছে, পাতিলের মধ্যে আমি তেলটা ঢেলে দিব। সেখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো বাদামি কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে চেড়ে দিব। ইলিশ মাছ আপনার যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই মজা লাগে। হ্যাঁ, এই যে বাদামি কালার হয়ে আসছে। আমি এখন একটু আদা বাটা রসুন দিয়ে দিব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন প্রয়োজনীয় উপকরণ যা যা লাগে, একটু লবণ, আপনার একটু হলুদ, একটু মরিচ দিব, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই কষা মাছটাতে কিন্তু বেশি খুরচুন দিয়ে নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। সেজন্য আমি এখন নাড়াচাড়া করছি, সামান্য একটু পানি দিয়ে দিব, ভালো করে কষায় নিব। যখন এই তেলটা উপরের দিকে উঠে আসবে, তখন এই যে আমি যে মেখে রাখছি মাছগুলোকে, ওগুলো আমি ঢেলে দিব। ঢেলে প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে দিব, যাতে মশলাগুলোর সাথে একটু ভালো করে মাছগুলো মিশে। ভালো করে না মিশলে মাছের মধ্যে হলুদ মরিচ এগুলো ঢুকবে না। সেজন্য ভালো করে মেখে নাড়াচাড়া করে নিতেছি। প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে নিব, পরে আর আমি বেশি খুদচুন ব্যবহার করব না, কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ওলটপালট করে দিব, বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখেন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে পাতিলটা নেড়ে নিতেছি। নেড়ে নেওয়ার পরে সামান্য একটু পরিমাণ মতো পানি দিব। আমার মেয়েরা চলে আসছে, আমাকে বলতে হয়েছে কি না, তারা ভাত খাবে। এই যে হয়ে আসছে, মাছটা একটু কষানি হয়ে আসছে। আমি আবারও হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। যখন একটু হয়ে আসবে তখন এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যদি মাছের মধ্যে একটু ধনিয়া পাতা না দেন তাহলে একটু ভালো লাগবে না। যার বাসায় থাকবে দিবে, যার বাসায় থাকবে না দিবেন না। এটার জন্য আলাদা কোনো সমস্যা নেই যে দিতেই হবে, এমন বাধ্যতামূলক কথা নেই। দিলে একটু ভালো লাগে খেতে, এটাই আর কি। হওয়ার পরে এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে মাছ। আমি এখন এই যে ইলিশ কষাটা বেড়ে রাখতেছি। দেখেন কেমন হয়েছে আমার রান্না, কমেন্টে জানায় দিবেন। ইলিশ দেখতে যতটা ভালো, ভাজি করে মাছ খেতেও মজা লাগে।